Hey there. Subscribe to my channel. And also press this bell icon. ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على سلم يا قلب صل على صبر الأمين مصطفى ما جعلنا رحمة للعالمين اللهم তিনি এসছেন কখন উঠি 10টা আপনি ছেড়ে দিন মন্ত্রী সর্বমন্ত্রী বৈদেশ্বর জনমন্ত্রী ভাই বসে আছেন তার আয়োজন কারিগর। এটা কি একার জলসা না পাড়ার পাড়ার জলসা রসুল পাশাল চলছেন নাকি নবীন দিবসের জলসা আপনারা বসে আছেন। আমরা আসতে পেরেছি কিছুদিন আগে আল্লাহ পাকের হুকুম কোভিড-19 আমরা সবাই ছিলাম। আল্লাহ পাকে এই জায়গায় যে বসাবে এটা কিন্তু আল্লাহ পাকের দরবারে শুকর অনেকে শেষ করতে পারবো না। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ যেন প্রত্যেককে সুস্থ রাখেন, ভালো রাখেন। তার সঙ্গে আল্লাহ পাক যেন ইমানের সঙ্গে এবং 5 ওয়াক্তের নামাজি হলে আমরা আল্লাহ যেন কবুল করেন আর কিছু হলে যাই হোক ওয়াজ নসিহত আমাদের বলা পেশা আর আপনাদের শোনা হলো পেশা। নেশার পেশা দুটোকে যদি আমরা ঠিক জায়গায় যদি রাখতে পারি আল্লাহ পাক অবশ্যই জান্নাতি বলে কবুল করবে। এখন আসুন আজকে আমরা আল্লাহ বান্দা নবীর উম্মত, তাই তো নাকি? জোরে বলবে। আচ্ছা রসুল পাক আগে না দুনিয়া আগে? রসুল পাক আগে। আচ্ছা আমরা বলি না যে আখেরি নবী, আখেরি মানে কি? শেষ। তাহলে রসুলকে যদি না তৈরি করতো আল্লাহ পাক, পৃথিবী তৈরি করতো না, তাহলে আমরা আখেরি নবী কেন বলি? বলতে পারতাম প্রথম নবী। জি শেষে পৃথিবীতে এসছে, সে ঠিক আছে, কিন্তু আগে তো তোমাকে তৈরি করা হয়েছে, তাই না? আর একটা হলো আদম আলাইহিস সালাম, তিনি দুনিয়াতে আসার কতদিন আগে এই পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন। এই পৃথিবীতে আসলেন, এই পৃথিবীতে যে আসলেন তার কতদিন আগে আল্লাহ পাক এই পৃথিবীটাকে তৈরি করেছেন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে কতদিন আগে আছে? কেউ পারবেন না? কোথায় এলুম না আমি জানি একদম সব আল্লাহর ওলি মানুষ। বাপ উঠে এসো, তো উঠে এসো, তুমি জলসা এই পর্যন্ত শেষ করতে হবে। কি নাম? নামাজ পড়া হচ্ছে 5 ওয়াক্ত কবে থেকে শেষ? একদম নামাজ 5 ওয়াক্ত হচ্ছে না, মাঝে মাঝে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ আমার দাম নেই, আমার ব্লাডের দাম আছে, এই আমার রক্ত দাম আছে তো। হ্যাঁ নামাজ তুমি ছাড়বে না, আর বইয়ের উপরে রেগে যাও কেন? ফ্যামিলির উপরে রেগে যান কেন? পর ভালাই করে ঘর জ্বালায়, খালি হয়ে কিছু বইয়ের উপরে রেগে গেছে তো হাত কথা বলছো তো। ভুল বলছি? এই ভুল বলছি? এই ভাই আমি ভুল বলছি? হ্যাঁ আচ্ছা একে আমি চিনি,
হ্যাঁ, আমি চিনি কে, এ আমাকে চিনতে পারে, যে আবু ফেরা হুজুরের ছেলে। কিন্তু এই যে হাতটা ধরেছি, হাত কথা বলছে। এই লোকটা কি জানো তো, এই লোক কি করে, পরের ভালো করে আর ঘরে যাবে। ভুল বলছি? হ্যাঁ, অত রেগে যাও কেন? খবরদার রাখবে না। আমি দোয়া করি তুই 5 ওয়াক্তের নামাজ কিন্তু মাঝে মাঝে গাফিল করো, গাফিলতি করো, করবো ঠিক আছে, এরকম করুন। আর তুমি বললে হ্যাঁ না করি, আবার মিথ্যে কথা বলছো। হাত কথা বলছে, মাঝে মাঝে টানে, লুকিয়ে লুকিয়ে টানে। এইটা ঠিক তো? বাহ, এ বলছে আমার জীবনে কিন্তু খাইনি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, জীবনে খাওয়ানি ঠিক আছে, কিন্তু নামাজ পড়বে দেবে। হ্যাঁ, যদি জামাতে যদি হয়ে যায়, ঘরেও নামাজটা আদায় করলে, ঠিক আছে। আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে আল্লাহর বাইতুল্লাহ হক, আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করে। সবাই জন্য বলুন আল্লাহ আমিন। সবাই খুশি হয়ে যায়, একবার তকবীর না রে দেবে। আমার কথা কষ্ট পেলে যাও, আল্লাহ তোমাকে ঠিক নিয়ে যাবে। আল্লাহ যদি না নিয়ে যায়, আল্লাহ যেন স্বপ্নের মতো দিদার নসিব করে দেয়। আর একটু তৈরি হবে। বাচ্চা যারা আসলো, কি করে গেলেন আপনাদের জন্য? খালি বলছে হুজুর, জানেন হুজুর, আমার এই ঘরে বসে হুজুর দোয়া করে গেছে। হুজুর মাথায় হ্যাট করে হুজুর ঢুকেছে। বাহ, মাথায় হ্যাট করে হুজুর কেন ঢুকলো? তারাদের সান্নিধ্য নিবার ঘরে এখনো আপনারা যদি বেনামাজি হয়ে ঘরে, বেরোজগার হয়ে ঘরে, আচ্ছা যে পীর মা সাহেবদের হাত ধরেছেন, মেজলা হুজুরের মুরিদ এখানে কেউ আছে? বাহ, আমার আব্বাজানের মুরিদ কেউ আছে? বাহ, মাশাআল্লাহ। বলুন এবার, এই আমার আব্বাজান, মেজলা হুজুর কেবলা যারা সব ছিলেন আপনাদের পীর মা সাহেব, এরা কি বউকে ধরে পিটতো? যদি বলো, একজন আর দুজন আর সবাই বলে। আচ্ছা, এরা কি বউকে নিয়ে মার্কেটে ঘুরতো? তাহলে আপনারা যারা বসে আছেন, আপনার ছেলে আপনার কথা শোনেন, এরকম আছে না? আপনি নামাজ পড়ছেন, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা আমার যান। ছেলেকে বলছি, কচি তুই যদি আমার মুজাদ্দেদ জামানের উপর কথা বলতে মুখ ভেঙে ফেলবো। বাহ, ছেলের মুখ ভাঙবে কোথায়? যখন দাদা হুজুরের সিলসিলা বেখিলাফ হবে, কিন্তু বড় বেখিলাফ বেটা নামাজ পড়ে না। আর আপনি যতই জিকির করেন আর যত আল্লাহ মাফ করে দাও, মাসে মাসে যতই জাকাত করো, লবাডাং করাবে, কিচ্ছু হবে। আপনার ছেলেকে তৈরি করুন, আল্লাহ বলছে তোমাকে আমি জান্নাতি করবো। আর বলেন, এক সময় রাস্তাতে যাচ্ছেন আল্লাহ নবী, যেতে যেতে একটা রওজার সম্মুখে আমার রসুল কি করছে, দাঁড়িয়ে গেলেন কবরের দিকে। দাঁড়িয়ে গিয়ে আমার রসুল দেখছি বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম তো আবার কিছুক্ষণ পরে বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমর ফারুক আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। মান ক্বালা সুবহানাল্লাহ, মান ক্বালা আলহামদুলিল্লাহ। হুজুর আজকে কবরস্থানে দাঁড়িয়ে বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার তো দুইটা কেন পড়লেন? বলেন আমি আমার নবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আমার চামড়া চোখের আধ্যাত্মিক চোখে দেখতে পেয়েছি এই ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে গিয়েছে। জানা অজানা গুনাহ থাকার জন্য তারা সে গর্ভবতী আযাব হচ্ছে। আমি রাসূলুল্লাহ যখনই সুবহানাল্লাহ তাকবীরটা শুরু করে দিই, কবরে আযাবটা সঙ্গে সঙ্গে মাফ হয়ে গেছে। ওই সময় আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললাম। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, হ্যাঁ আমার সাহাবা যাও, একটা খেজুরের পাতা তুমি এখানে ফুটে দাও। যখন খেজুরের পাতা ফুটে, ওই সময় ওমর ফারুক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদে মাফ করুন, ক্ষমা করবেন। আজকে আমি ওমর বলছি, আপনি কি কারণে আজকে আপনার খেজুরের পাতাটা এখানে ফুটে দিলেন? আমার নবী আপনার দয়া নবী বললেন, এই পাতাটা যতদিন কাছে থাকবে আল্লাহ তাকবীর করবে, আমরা আল্লাহ পাক তাদের কবরের আযাবকে আল্লাহ হারাম করে দেবে। এর জন্য খেজুরে পুজো দিচ্ছি, যতদিন জিন্দা থাকবে আল্লাহর কবরের আযাব মাফ করে দেবে। আপনি বলেন, আপনি যা কাজ করে যাচ্ছেন, আপনার ছেলে আপনাকে মরে গেলে গাল পাড়বে না তো? গালের কাজ করে যাচ্ছেন না তো? খুব বাস্তবটা বলছি, এই অসুবিধা নেই কেন? এমন কাজ করে যাবেন, আপনি যেরকম চলে গেলেন, যখন আপনি দুনিয়ায় শিক্ষিত ছিলেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই সময় মা জননী বাচ্চা কেঁদেছিল, আপনি হেসেছিলেন। আর আপনি যখন দুনিয়াতে যাচ্ছেন, সারা এলাকার আত্মীয় কাঁদছে, তখন আপনি হাসবেন।
বাচ্চা বয়সে আপনি কেঁদেছিলেন, এরা হেসেছে, যাওয়ার সময় আপনি মুচকে হাসবেন, ওরা কাঁদবে। আল্লাহ যাই ওই মুচকে হাসি এবং ওকে যখন দুনিয়াতে তুলে নিলাম, ওর ভক্ত পাড়া প্রতিবেশী জ্ঞাতি গুটিগুলো কত ভালো ভালো বলছে, যাও আমার কাছে যদি ছোট বড় গুনাহ করে থাকে ওদের ভালো বলার জন্য ওকে আমি জান্নাতি করে দিলাম। আমার সুতরাং আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছি আপনার কি বলে আল্লাহ দাঁড়িয়ে গেলে তাদের করে দোয়া চাই, বলে হুজুর এই কবরে আযাব হচ্ছে। বলে হুজুর কিসে আযাব? বলে এই পেচ্ছাপ করে পানি নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, পায়ে যদি ছিটাফোটা হয়ে যে পেচ্ছাপ পড়ে ও সে ধুত না, আযাব হচ্ছে। আজকে বলুন আমরা যারা এখানে বসে আছি 80% লোক বাজারে বেরোলে বিনা পানিতেও করে না, বাবা বিনা পানিতে ছুঁতে এ করে পানি লেয়, পিসা করে পানি লেয়, আর ঘরে যাবো হাত করে গোসল করে নেবো। কবরে গেলে না ডান্ডাতে ঠান্ডা করে ফেলবে, এত মার মারবে। আপনি বলেন হুজুর আমার আব্বা কেমন আছে জানি না, হুজুর আমার বাপের নামে একটা সমাধানী করবো, ডেট দেন না। হুজুর বলছি কত দিবি? 2000 টাকা দেবো এখন। হুজুর বলছে এলাকায় এই যে হয়েই যায়, পাগলাম হচ্ছে না। दिन के लिए शरीयत के लिए कुरान के लिए ছেলে খেলা করছে। নিজেরা ভাবুন, ভেবে চলাফেরা করুন, আল্লাহ বান্দা আমি তোদের ঘরে জান্নাতি করব, আমার নবী তো হচ্ছে আখেরি নবীর উম্মত। আর কিছু বলে নিজের একটু ভাবুন, একটু ভেবে চলুন। আমার নবী দরবার শরীফের কথা বলতে গিয়ে আরেক বুখারী হাদিসে বলা যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম একদিন তিনি ফজরের নামাজ আদায় করার পরে সাহাবাদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। আলোচনা করতে করবেন অনেকটা সময় চলে যায়, সূর্যটা অনেকটা উঁচু হয়ে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবীর সময় প্রত্যেক সাহাবাকে বললেন, এই সাহাবারা তোমরা যে যার বাড়ি চলে অনেকটা সময় হয়ে গেছে। ওই সময় সকল সাহাবারা বাড়ি চলে যায়, প্রত্যেক বাড়ি যাওয়ার সাহাবারা গিয়েছে, তারা বলতে থাকে। সালাম যখন দিয়েছেন তার স্ত্রী বলছে উত্তরটা দিয়ে ঘরে করে বলছে, আপনার রসুলের দরবারে ফজরের নামাজ পড়তে গেলে এতটা লেট হলো কেন? কারণটা বলে দিন। অন্য কোনো কারণ নাই, আমার নবী তোমার নবী দয়ার নবী সোনার জীবন দিন ছোট্ট ছোট্ট কোরআনের আয়াতগুলো বলছিলাম, ব্যাখ্যা করছিলাম, আমরা শুনছিলাম। ওই সময় প্রত্যেক বাড়ি মেয়ে বলছেন, না না না, যদি আজকে রসুল পাক আপনাদের নিয়ে যদি কথা বলতে যাই, আমরা মেয়েরাও আমার রসুলের পাকে সোনার জীবনের কথা শুনতে চাইছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবী তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতে পাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা এখনো বন্ধ রয়েছে। আম্মাজান আয়েশা ঘরের দরজাতে একবার দুবার তিনবার সালাম দেয়। আম্মাজান আয়েশা ঘরের দরজা তিনি খুলছেন না। আমার নবী আপনার নবী আপনার ঠেল দিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার নবী আপনার নবী ঘরের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় দেখতে পাচ্ছেন আম্মাজান আয়েশা সিজদায়ে ডুবরে ডুবরে কাঁদছে। আমার নবী আপনার নবী গানে বললেন না, আয়েশা তুমি উঠে পড়ো বললেন না। আম্মাজান আয়েশা সিজদাতে ওঠার পরে আত্মীয় দরুশি করার পর ডান দিকে আপনি সালাম ফেললেন। আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুকটা বেরিয়ে যাচ্ছে। এমন সুযোগটা দোয়াটা কমপ্লিট হয়ে যায়। আম্মাজান আয়েশা নাকি আমার রাসূল সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। আমার নবী আপনার নবী সালামের উত্তরটা দিয়ে বললেন, এই আয়েশা উত্তর দিলে বললেন, বলে আয়েশা তুমি কি কারণে সিজদায় গিয়ে কাঁদছিলে বলো? আমার নবী আপনার নবী আম্মাজান আয়েশা বলেন, ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমার ফজরের নামাজ পড়ে আমার হুজুরাখানার মধ্যে আসছেন না, আমার মাথার মনে টেনশন এসে গেছে, হারে কুফরের বাক্যবাসীরা আমার নবী পাকের কোনো ক্ষতি করে দিল কিনা, কোনো কষ্ট ব্যথা দিল কিনা তা জানতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমি চোখ দিয়ে পানি বার কাঁদতে গিয়ে আমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছি। আমার নবী আপনার দরবারে আয়েশা শুনে গেল, তোমার বড় দিন কালকে আমার পর্যন্ত আল্লাহ কোনো বান্দা বান্দি আখেরি নবীর উম্মত এইভাবে যদি নিজের গুনার কথা খেয়াল করে কাঁদতে পারে, যাইতে পারে, আমার আল্লাহ পাক আগে জান্নাতি বলে কবুল করে দেবে। নিজের গুনার কথা খেয়াল করে চোখ দিয়ে পানি বার করে। আমরা তো এখন মাইয়ে চলে গেলে মানুষ কাঁদে না, মানুষ মরে গেলে কাঁদে না। নিজের স্ত্রী কাঁদছে, কাঁদিছি কেন? হ্যাঁ ও খুব জ্বালিয়েছি, যত ওই মেয়েটার শ্বশুরবাড়ি মানে ভাই বোন বা
ভাবিটা বেশ বলতে কাঁদছিস নি কেন? খুব জানিস তো হট কাঁদতে হয় বলে লঙ্কার ঝাল লেস চোরল দিয়ে কাঁদছে। আপনি 40 বছর নিয়ে ঘর করলেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর গেছে, ভালো হয়েছে, আপদ গেছে, তাহলে কেমন ফ্যামিলিকে ভয় করছে? ওইদিকে গন্ডগোল হচ্ছে মনে মনে, আর এদিকে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে 3 বার নয় 5 বার 7 বার 10 বার 11 বার তাসবিহ করছে। কেন না? হাজে দাঁড়িয়েছে আল্লাহ তুমি শান্তি দাও। কেন রে? ঘরে গেলে অশান্তি। এরকম হয় না বাপ? আরে জুড়ে বলো। কে বলছে বড় হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ, সেজু হুজুরের মুরিদ, দম হুজুর, ছোট হুজুরের মুরিদ হন, আমার বাচ্চা তাদের মুরিদ হয়, যতই হয় না কেন, আপনি কতটুকু ভালো আপনার বিবেক, আপনার একে জিজ্ঞাসা করুন। যদি কোনো রকমভাবে বিবেক যদি বলে না রে আমি বাজে জায়গায় যাচ্ছি, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করুন, আল্লাহ বলতে আমি তোকে জান্নাতি করে দেবো। এখন বলুন আরে বাবা কি হলো তোমার? এই একটা ফুঁক দেবো জেনা সাহেব, একটা ফুঁকে 500 টাকা করে বলে দাও। একটা ফুঁক ওই এতে দেবে, ফুঁক ফুঁকে সব 500 টাকা করে। ফ্রি মাল পেয়ে দেখা যাবে, দিয়ে যান। আমি দোয়াকে ফুঁক দেবো কি বলে জানেন? আল্লাহ ভালো মসজিদ আরো জড়িয়ে, তাহলে তাবিজ করতে যাবে আমার পয়সা। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ তাস্তালিলা, আমার কোরআনকে তোমরা অল্প বয়সে বিক্রি করে নি। কেন করতে হবে? 500 টাকা দে ফুঁক দেবো, আর পানির ফুঁকে আল্লাহ অনেক বালা মুসিবতকে দূর করে দেবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। বলো মহাবিপদ হলো তোদের কপালে খারাপই আছে, খারাপই আছে, মারাত্মক খারাপই আছে। এই ইমাম সাহেব তুই ফুঁক দেবে। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যাই হোক, কার কথা বলছিলাম? যে বউ ওইদিকে ঝঞ্ঝট করছে, এদিকে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ ভালো, আর মাঝে মাঝে শুধু দাদা কি হচ্ছে? আমার শরীর ভালো হয়ে যাক, আমার বউ ভালো হয়ে যায়। ওরে কেবা দাদা হুজুর ভালো করবেন না, দাদা হুজুর করে দরবারে গেছো, তুমি পীরের দরবারে গিয়ে আল্লাহ কাছে চাইছো। আল্লাহর কাছে যাওয়ার আগে আপনি আপনার ঘরে বসে আল্লাহকে কেন বলবেন, আল্লাহ তুমি যতক্ষণ না আমার এই ইতমিনান করে দেবে, আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাবো না। ও দেখ আমার বন্ধুটা তোমার ভালোবাসে, যাও ওর জানা অজানা ওর অশান্তিগুলোকে আমি আল্লাহ শান্তি তৈরি করে দিলাম। খবরদার পিছনে কাঠি মারবে, যদি পিছনে কাঠি মারে খুব বিপদ আছে। আমার নবীর দরবারের কথা বলতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন নিজের চামড়ার জন্য স্বপ্ন দেখতে পাই। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতে পেয়েছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে যাওয়ার পরে আমার নবী আপনার দয়ার নবীর কাছে আবু বকর সিদ্দিক সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর একটা নিজের চামড়ার জন্য স্বপ্ন দেখেছি হুজুর, আজকে আপনাকে আমি বলতে যাওয়ার বলার জন্য পারমিশন চাই। আমার নবী আপনার দয়া দিয়ে বললেন, হ্যাঁ আবু বকর 3 দিন হয়েছে, তুমি কি বলতে পারবো না? হুজুর 3 দিন হয়ে গেছে। আবু বকর সিদ্দিক হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদব ক্ষমা করবেন, আমি আমার নিজের চামড়ার জন্য স্বপ্ন দেখছি, আপনি সামনে আছেন, আপনার পিছনে আমি রয়েছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদব ক্ষমা করবেন, যতই আপনার দৌড়াচ্ছি, যত আপনাকে ধরার চেষ্টা করি, আপনার থেকে আমার হাত 2.5 হাত দূরে ডিফারেন্স হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করলাম কিন্তু আপনি দুজনে এক হতে পারলাম না, কারণটা বলে দিন। আমার নবী আপনার দয়া দেবে, তোমার কাছে প্রশ্ন আছে একটাই, আজকে তুমি একটা কথা তোমাকে তুমি আমার বলে দাও, ওই রাস্তাটা দিয়ে তুমি কোনোদিন গেছো কি? বলা রাসূলুল্লাহ গেছি। বলো না 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 হুজুর, এই জায়গাটা এবং এই রাস্তাটা নতুন রাস্তা। আমার নবী আপনার দয়া দেবে, শুনে গেলাম আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওত বাড়ার মতের সাথে প্রত্যেকটা মানুষ থাকতে হবে। হে আল্লাহ, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরে 2.5 বছর পরে আল্লাহ পাক তোমাকে ডেকে নেবে। আবু বকর সিদ্দিকের চোখে সত্যের পানি বার হয়ে যায়, কাঁদতে কাঁদতে
আবু বকর সিদ্দিক চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আমি আবু বকর জন্য চলে যাই, আমার হায়াত করে আপনার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আমার নবী আপনার দয়া নেই বলে আমাদের কথা বলতে নাই। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে। খবর করো আম্মা জানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবন যদি কথা যদি বলি অনেকটা সময় চলে যায়। আমার চুলকে আপনি আমি চিনতে পারলাম না, আবু বকর সিদ্দিককে আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী আল্লাহ পাক বলেছিলেন, আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মক্কা থেকে ইয়াসরিব চলে যাও। ওই আবু বকর সিদ্দিক ঘরে যাবে কেবল চিৎকার করে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মাল নাসির। একবার নয়, দুইবার তিনবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। এমন সব বাম হাতটা এইভাবে লাগিয়ে দিয়েছে। যখন বাম হাতটা এইভাবে লাগিয়ে দেয়, আমার আল্লাহ পাক সর্বদা আমার নতুন জিবরিলকে বলে, জিবরিল সরে গেল, আমার নবীকে খলিকে বলে দাও, আর বাম হাতটা এইভাবে আল্লাহ করে করার দরকার নাই। আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক কোন জায়গায় ভেঙে আমার রাসূল পাকরাম যেই জায়গাতে যাবেন, আমার নবীকে যতগুলো দুশমন আছে তাদের চোখের মধ্যে আমি আল্লাহ পাক পর্দা ফেলে দিয়েছি। আজকে আমার নবী ইয়াসরিবে পৌঁছে যাওয়ার পরেও তারা কিন্তু আমার নবীকে দেখতে পাবে না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখানে বসে আছি, আমাদের দোয়া নেবেন, হুজুর আপনি আমাকে 70 থেকে বা 70 জন না ধরে দেয়, তার জন্য দোয়া চান। আমার নবী আপনাকে দয়া নেই। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলার পরে বললেন, আবু বকর ইয়াসরিবে যাব কি করে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে থাকতে পারলেন না। আল্লাহ নবী হাতের মধ্যে এক বসে বাড়ি দিয়ে বলে, রাসূলুল্লাহ এই বাড়িটা আপনাকে দিয়ে দেয়, শুনে দেন বলে দিয়ে গেছে। যখন শুনে দেওয়ার কথা বললেন, আমার আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিলেন, এই নবী আপনি আমার জিবরিল সালাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ জিবরিলকে জানালেন, জিবরিল আমার রাসূলকে দাঁড়ায় রাসূলকে পড়তে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই কোরআনে আয়াতটা পড়েন, আল্লাহ নবী যখন পানির মধ্যে ফুঁকটা দিয়েছেন, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এমন দেখা যায়, ফুঁকটা যখন দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অন্য কিছু নয়, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে কোন আপনার উপরে মক্কাবাসী যারা ছিল, আমার দুশমন ছিল, তারা আমার নবীকে চিনতে পারলো না। আপনার নবী শান্তির সঙ্গে ইয়াসরিবে পৌঁছে গিয়েছে। মদিনা সে পৌঁছে গেল, কে হেফাজত করলেন? আর কিছু বলে, আচ্ছা আমরা কার হেফাজতে চলি? যদি বলে আচ্ছা বেনামাজি করাই কি? আল্লাহ। বিড়ি খাওয়াই কে? বউ পেটাই কে? কজন বউকে যদি কজন পিটেছে হাত তুলে দেখাবে, হুজুর বউ পিটেছে আছেন, হাত তুলছে, আপনি পিটেছেন, এখন মারেন। চাচি আছে, কি নাম? হ্যাঁ, নসিম হালদার। ও চাচি তোমাকে খুব পিটেছে, এখন পিটতে পারিনি। এখন চাচি যদি ভুলিয়ে দেয় না, হ্যাঁ মেয়েরা তোমাদের স্বামী যখন মারতে যাবে, ওর বুকের মধ্যে বসে গলাটা টিপে ধরবে, মরে যা, আর জিভটাকে টেনে বার করে। তো জিভের বড় গরম হয়েছে না। এক লোক গেছে, আপনার কি বলে, ওই মাছ কিনে নিয়ে গেছে, মাছ রান্না করেন, গোসল করতে যাচ্ছে, গোসল করে এসেছে, গোসল করে আসার পরে অনেক দেরি মাছ রান্না মনে হয়ে গেছে, খেতে দিয়েছে, বলে মাছ করি, মাছ তুমি এনেছ? তুমি মাছ আনো নাই, তুমি আমাকে এইভাবে ঠিক করছো, এই মাছ আনলাম তোকে রান্না করলে, আমি গোসল করতে গেলাম, আমি গোসল করতে গেলাম, তুমি কি বেলে আজে বাজে কথা বললে হবে? এখন দরুদ আল্লাহুম্মা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি ওয়াজ করছি। উচ্চারণ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাতকে যখন বলেছে, বলছে ভাত মাছ কই, বলে মাছ তুমি এনেছো, আজ ওইটা কথা বলছো, বলে মার মুখে মুখ মিশে জানিস তুই মুটি ধরে মুখ বলে মারার মুখ দেখি,
যখন মেরেছে তখন মেরে এই দেখো মারছে 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 বলে কি হয়েছে না বলছে আমি মাছ এনেছি মাছ রান্না করছে আমি গেলাম গোসল করতে গোসল করে মাছ কই মাছ এনেছো তো মিথ্যা করবো বলছে দেখো ভাই মেয়েটা বলছে দেখো ভাই আমি কি মিথ্যা কথা বলবো বল না এই তুই আনিস কেন বলছো মাছ ওঠানো বুঝি একে ওকে দু চারটা দিয়ে দিয়েছে দেওয়ার বলছে এই তুই বইয়ের বলছে হাত তুলেছিস হাত ধরে মেরে দিচ্ছিস বলে না পিলারের সাথে হাত মেরে দিয়েছিস যখন সব চলে গেছে ওই মেয়েটা বলছে এই দেখো মাছ তোর মাছ ওই তো মাছ ওই তো মাছ তখন আবার দাঁড়া গেছে এগিয়েছে বলছে দেখ দেখো বউটা বলছে দেখেন মাছ কি আনে নেই মাছ মাছ তো তুই দেখালি আচ্ছা ভালো তো ভাই চাচা ভালো তো ভাই আমি কি মাছ ও নিয়ে আসবেন খাওয়াবো নি আমি কেন ওই বাজে কাজ করতে যাবো 4 বার 5 বার তোকে এবার ধরে না পিটিয়ে করে আটা বানিয়ে ফেলো একটা কথা বল আবার কিছুক্ষণ পর এই দেখেছে আমি নাচ এই মেয়েরা তোমাদের স্বামীগুলোকে হাত পা জড়িয়ে দিয়ে ভালো করে বেঁধে দিয়ে মাছ দেখাবে আর কলতে দেখাবে মা সব খাই হয়ে যাবে খালি খাই হচ্ছে দাদা খুঁজো আমার চা 5 জন আমার কলেজে বলে আমার হুজুর দাদা হুজুর তোমাকে জান্নাত ঢোকাবে কবরে শোয়াবার সময় আসবে তারা যখন দুনিয়া থেকে চলে আমার বাচ্চাটা যখন দুনিয়ার ভাই অমুক হুজুর চলে গেছে চল জানা যায় 1:30 বাজে 2 বাজে লাইন দেয় কি হচ্ছে হুজুরের মুখটা একবার দেখে লো এখন বলুন আপনার মুখটা কত বিশ্বে দেখতে আসবে ওরা আরে দেখতে আসবে নেতা করছেন ওই নেতা দেখবেন হ্যাঁ আমি আশীর্বাদ করছি দোয়া করছি আল্লাহ তোমার বাপে জান্নাতি করবি ওটা বিড়ি কোন বেনামাজি ও দোয়া করছে তুমি জান্নাতে ঢুকে যাবে দাদা চলে গেল বাপ চলে গেছে তোর বাবা আমার বাপ আল্লাহ তুমি জান্নাতি করো যে বলছে জান্নাতি করো সে তো বেনামাজি এখন আপনি এই দাড়ি নেই ওরে জানা আজ এখন একটা এমন একটা যুগ হয়েছে দাড়ি রাখলে কোম্পানিতে চাকরি পাবে ওই যে আমি ঠিক করেছি মনের দাড়ি হলো সব থেকে বড় দাড়ি তাই তো মনের দাড়ি যদি থাকে আর টেনশন করার দরকার নেই আরে বুঝে এ ভাই তুই বিড়ি খাও নাকি ঠিক করে বলবে নাও ছোড়ো না হাঁটা বাড়া দেয় গন্ডগোল হয়ে বলবে তুমি তোমার বাড়ি কেন নাকি চুনা ফেলতে আছে নাকি একদম যেমনি তুমি যতবার খাও ততবারই ক্যান্সেল হয় আজকে হলে এই লোক ভালো না আবার আমি করেছি বলে ইমরান হুজুরের কাছে বের করাবো ইমরান বলছে যদি ছিল মেয়েটা ছেড়ে দেয় আমি বলি মলি সাহেব যে বলো না সাহেব বুঝুনি কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে আমার কাছে যে হুজুর নিত হলো সে হুজুর বেপড়াই না আমি বিয়ে করেছি ওই জন্য গন্ডগোল আমার বেশি লেগেছে আর যত বিয়ে পড়ায়নি যতগুলো বিয়ে পড়েছি না ওই 80% বউ চলে গেছে তোমার যায়নি তো ও ভাই ঠিক আছে না মাঝে মাঝে ঢুকা ভাই এই সত্যি ভাই আমি বিয়ে পড়াতে যাই বিয়ে জানা যায় আমার আপাও পড়াতাম না হাতে করে কয়েকটা পড়িয়েছি বেশি না মানে সাইফুদ্দিন মৌলানা সাহেব পড়িয়েছিলাম আর 2-1টা হবে তা আমার আপাও তাই জানাজা পড়াতাম না আমি পড়াই না এখন এই মনে হচ্ছে একটা পড়েছি কদিন আগে যাই হোক জাগ্রত সব কথা ছাড়েন ভালো হবো ভালো মানুষের জন্য আল্লাহ চলার তৌফিক দান করেন আর কিছু বলেন আল্লাহকে ভালোবাসেন বলুন আচ্ছা আল্লাহর বিনা হুকুমে আমরা চলতে পারবো চলতে পারবো তা আল্লাহর হুকুমকে মেনে চলবেন তাহলে রসুলকে মানা হয়ে যাবে আরেক বলে যাবো আমার নবীর দরবার শুরুর কথা বলতে গিয়ে আমার রসুলের কথা চিনতে পারলাম না আমার নবী আপনার নবী হুজুর আকরাম সাল্লাম এমন সাহেব বসে আমিতে বসে আছেন সাহাবারে নেই আসরের নামাজ পড়ে বসে আছে খসমিরাজে কথাবার্তা রয়েছেন এমন সময় লাশ চলে যাচ্ছে লাশটা দেখার সঙ্গে সঙ্গে আমার রসুল দেখে বলে ভাই শোন এই লাশটা কার বলো আজকে আমার তোমাদের প্রশ্ন আছে কি প্রশ্ন বলেন লাশ নিয়ে যাচ্ছ তোমাদের মনের দুঃখ ব্যথা কিছু নিয়ে কারণটা কি বলো আমি বললাম এই মানুষটা দুনিয়ায় যতদিন বেঁচে ছিল আজকে আমাদের কারোর কোন উপকার করে না ক্ষতি ছাড়া উপকার কোনদিন করেনি রাসূলুল্লাহ সারা গ্রামের এর জন্য তোমার খুব বাজে অবস্থায় ছিল এই মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য
জোয়ান যুবক বাচ্চা কাছে সবাই আজকে আনন্দ ফুর্তি করছে, গ্রামে আজকে আপনার কি ফিস্টি হচ্ছে। আমার শুনে বললেন এমন সময় আবার কিছুক্ষণ পর আর একটা সাহাবা একজনের ডাক্তার লাশ যায়, আমার নবী আপনার ডেকে বললেন, এই ভাই তাফাদ্দাল, আপনার যেটা গিয়ে বললেন তুমি আমার কাছে চলে আসো। যখন আমার ওষুধ দিলাম আমার ওষুধের ডাক দিল, সমস্যা জিজ্ঞাসা করা হয় কি কারণে আজকে তুমি আজ রাস্তা দিয়ে যাচ্ছ। পুঁজি গাছের বাচ্চা থেকে শুরু করে সবাই চোখে পানি বার হয়ে যায় কারণ থেকে। ওই সবাই মানুষের চিৎকার করে বলি রাসূলুল্লাহ বললাম আপনি আমার বিয়াবে মাফ ক্ষমা করলেন হুজুর, একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম খবরদার চিন্তা করবো এই মানুষ যতদিন দুনিয়া ভেজে ছিল যদি আমার আমার মুসিবতের মতো পড়েছে, আমাদের মুসিবতটা নিজের মুসিবত বলে মনে করতো। এই মানুষের কথাবার্তা বলতো, নিজে আমরা মনে মনে ভাবতো ওই মানুষের কথা শুনতে শুনতে 1-1.5 ঘন্টা চলে যায়, আমাদের মনে কোনো দুঃখ ব্যথা কিছু আর লাগবে না। এই মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য কুচি কথা বাচ্চা করুন, যেমন যারা মায়ের দুধ খায়, মায়ের দুধ খায়, মায়ের তারা মুখ গায়ে নিয়ে রাসূলুল্লাহ বলল আজকে কুচি কথা বাচ্চাগুলো তারা চুপচাপ রয়েছে। জন্তু জানোয়ার বলো তারা কিছুই খায় না, তারা চুপ করে গেছে, তারা খেতে দেয় খায় না। আজকে সারা গ্রামের মানুষ মেয়ে ছেলে পুরুষ সবাই পাগল কান্না কাটি বলেন। আমার নবী আপনার দয়া শুনে বললেন অজগত 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 অজয় হয়ে গেল, অজয় হয়ে গেল, অজয় হয়ে গেল। ওই আমার ফেরত আমার সঙ্গে প্রশ্ন করলেন মান অজগত ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটোতেই কেন বললেন অজগত অজগত? আমার রাসূল বললেন প্রথম রাস্তার জন্য আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, দ্বিতীয় রাস্তার জন্য আমার আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করেছে। খবরদার রাগকে পানি করুন। কি গ্রামের নাম কুমড়ো খালি পুকুর পাড়া ভাইরে বললো রাগকে পানি করতে হবে। আর কদিন? 1 মাস 30 দিন। একদম আপনি যদি 30টা দিন যদি আপনি রাগকে ঠান্ডা করে ফেলেন, আল্লাহ হুকুম যদি চলতে পারেন, আল্লাহ যাও সাক্ষী থাক ওকে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। একটু ঠিক হন, সারা জীবনই দাদা হুজুর করলেন। আপনি আমার কাছে 1 মাস থাকেন, এবং কি করতে হবে? নামাজ পড়বেন। আর কি করবেন? হালাল রোজগার করবেন। দ্বিতীয় নম্বর, জোহরের নামাজ এসে যাচ্ছে, ঘড়িটা দেখলেন আবার 10 মিনিট টাইম, ঠিক আছে তো? এইরকম বারবার যদি করেন না, আল্লাহ যাও ফেরেশতারা আমি আল্লাহ দেখছি ওই বান্দা নামাজ পড়ে বারবার ঘড়ি দেখছে, আমি আল্লাহ পাক ওকে 5 ওয়াক্তের নামাজ দিয়ে কবুল করে দিই। নিজেরা তৈরি হন। হ্যাঁ, যদি আপনার নামাজ না একদম না করতে মন চাই, প্রত্যেকটা নামাজে যখন আযান হবে ওযু করবে। ওযু করে তো? জি হ্যাঁ। এই ওযু করলে সওয়াব না গুনাহ? সওয়াব। কি সওয়াব আছে? সওয়াবটা কি? কি সওয়াব? আল্লাহ গুনাহ মাফ করে দেবে। জি হ্যাঁ। এই ওযু করলে গুনাহ মাফ হয়? नहीं तो ना तो फिर हाथा सवाइस्ते वहातल्लिस सालात ताकाफुबान इलाल्लाहि ताआला বললো মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। ওযু করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে? করবে? এই যে বলবে নামাজের জন্য ওযু করতে হয়। হ্যাঁ, নামাজের ওযু করতে। আমি ওযু করলে কি গুনাহ মাফ হবে? নামাজ পড়বে কি লাগা বলে নামাজ সাগীরা গুনাহগুলো মাফ হবে। সাগীরা মানে ছোট না বড়? ছোট ছোট। কি ছোট গুনাহ? সাইজ আছে না ছোট? গুনাহ দেখতে পাচ্ছ? এই গুনাহ দেখতে পাচ্ছ? ছোট বড় মাঝারি একদম মাটির বেশি আছেন। শুনেন, ওযু যদি করার আগে একবার তওবা ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তওবা ইস্তিগফার একবার, তার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফটা, তারপরে নিয়ত করে এই 5 জন হাত ধোবেন, যত ফুটা ফুটা পানি বেরোবে, ওযু করে যত ফুটা পানি পড়বে, আল্লাহ বলেছে অতগুলো আমি আল্লাহ পাক ফেরেশতা তৈরি করে দেবো। আর বুঝে বলেন ওই ফেরেশতাগুলো এমন সময় কালেমা শরীফ পড়তে থাকবে, কালেমা পড়তে পারবেন। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন 10 দিন নয়, আপনি 10 বছর নামাজ পড়ছেন, 20 বছর 25 বছর আপনি নামাজ পড়ছেন, যখনই ওযু করতে যাবেন একবার তওবা ইস্তিগফারটা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফটা আপনি পড়তে থাকবেন। আমার আল্লাহ বলেন ওই কালেমা পড়া ফেরেশতাগুলো কাল কিয়ামত পর্যন্ত তারা কালেমা পড়বে। কিয়ামত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক যখন জান্নাত জাহান্নাম দিয়ে দেবেন, ওই ফেরেশতারা বলবে আল্লাহ জিজ্ঞাসা করবেন
তোমার বহুদিন ধরে আজকে কালমা কেন পড়ছো বলো? আপনার অনুবন্ধন অজু করার সময় একবার তওবা পড়ে একবার কালমা পড়ে নিচে আসবে। আল্লাহ ওই বান্দাবান্দি জানা ওটা করার জন্য সে যদি আজকে জাহান্নামে চলে যায়, তার জন্য আজকে আমরা ওজুর ফেরেশতা রয়েছে, কালমা ফেটে কলমা পড়া ফেরেশতাগুলো রয়েছে। আমরা সঙ্গে সঙ্গে সাক্ষী দেবো আল্লাহ এই মানুষটা অজু করার আগে কালমা পড়ে তওবা ইস্তেগফার করেছে, আল্লাহ এদের কাউকে জাহান্নামে নিলেন, আমরা তাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য রেজিস্ট্রি করে দেব। সবাই জোরে জোরে বলেন আমরা চিনতে পারি নাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম না, আমার আল্লাহ পাক পরোটায় মেরে হুকুমকে মেনে চলতে পারলাম না। আল্লাহর একজন বান্দা ওযু করার পরে নামাজের মুসল্লায় যখন নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করতে হয়, আমার আল্লাহ এই বান্দারা ওযু করেছে, ওযু করার পরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, আমার আল্লাহ এর মাথা থেকে পা পর্যন্ত তার আপনাকে গুনাহ পড়ে রয়েছে, আমার আল্লাহ কি করতে পারি? ওই সময় আল্লাহ বলেন তুমি জায়গা নিয়ে এসো, ওই জায়গার মধ্যে অন্য কিছু না, তুমি অন্য কিছু রাখার দরকার নাই, ওই জায়গার মধ্যে গুনাহগুলোকে নিয়ে তুমি রেখে দাও। এমন সব আল্লাহর ফেরেশতা গুনাহগুলো রেখে দেওয়া পরে ওই বান্দা যখন নামাজটা কমপ্লিট হয়ে যাবে, ওই সব আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবেন, হায় আমার আল্লাহ আবার কি এই গুনাহগুলোকে গায়ে ফেলে দেবো? আমার নবী আপনাদের দয়া নেই বললেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, এই যে খবরদারি গুনাহগুলোকে গায়ে ঢালা দরকার নাই। এই গুনার জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। যখন তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নামে তারা চলে যাবে, আমার আল্লাহ বলে এই ব্যক্তিকে আমি আল্লাহ পাক জান্নাতি করে কবুল করে দেব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ের জন্য আসলো আমি বসিরহাটে আল্লাহ ওখানে আপনার কোরআন আপনার তেলাওয়াত চলছে, মানে আজকে প্রোগ্রাম চলছে, তো আমাকে ইনভাইট করে গেছিলাম। ওখানে কি ওরা ধরলো হুজুর বাইরে একটু ওয়াজ করতে হবে, তারপর দু চারটে কথা বলবো, না না এর চারা তুলে দিতে মহাবিপদ হয় না, করে দেন পীরের আল্লাহ তারা খলিফা ছেলে, ঠিক আছে। ওখানে যেতে গেলে একটুখানি সময়টা এদিক ওদিক হয়ে গেছিল, আল্লাহ পর্যন্ত আবার কথাবার্তা হবে। আর একটা বিশেষ ঘোষণা দিয়ে যাচ্ছি, ফ্রান্সে আমার রসুল পাকের নামে আমার রসুল পাকে ব্যঙ্গ করেছেন, এই জন্য আমি নিজে আমি কোন সংগঠন করি না, পরিষ্কার বলছি আমি কোন সংগঠন করি না। অনেক সংগঠন আমাকে জড়িয়ে রাখে, নিজে করিনি। আজকে ফ্রান্সের ব্যাপারটা নিয়ে চিন্তা করতে গিয়ে আমি একটুখানি সংগঠন করবো ইনশাল্লাহ। এই প্রোগ্রামটা করছি জাতি ধর্ম নির্বিশেষে, কওমের স্বার্থে, ইসলামের স্বার্থে। আগামী 12ই নভেম্বর বেলা 2টার সময় ঘটকপুকুর স্কুল মাঠে প্রোগ্রাম হবে। সেখানে আমার ছোট ভাই পীরজাদা তামিম সিদ্দিক সাহেব আছে, আল্লাহ ইব্রাহিম সাহেব পৌত্র জনাব হযরত মাওলানা শরফুল আমিন সাহেব আছে, পানিগোপার হাফেজ সাহেব এক সন্তান, আপনার পীরজাদা হযরত মাওলানা হাসানুজ্জামান আছে, আপনার পীরডাঙ্গা যারা রাজারহাট ওখানকার হুজুরের আওলাদ মাসুম মুখতারি সাহেব আছে, আরো বিশিষ্ট ওলামায়ে কেরামগণরা আছেন, এবং জাতি ধর্ম নিরপেক্ষ শিখ পাঞ্জাবি গ্রুপে রেখেছি, তারপর আরো সমাজ রেখেছি। বেলা 2টার সময় ওই প্রোগ্রামে যাওয়ার জন্য আপনাদের বলছিলাম, আমার ড্যাকেট সাড়া দেবেন তো আপনারা? আমার জন্য আমি সায়েন্স দিকে আমার কৃতিত্ব ফলাবার জন্য নয়, আমি রসুল পাককে ভালোবাসি, আল্লাহ কোরআনকে আমি ভালোবাসি, আমি আল্লাহ কোরআনকে ভালোবাসি। তার জন্য আমি প্রত্যেক বাংলা মাসের ৩০ বুধবার তাফসীরের মাহফিল করি, শুরু হয়ে গেছে আপনার দোয়া। আর এই জিনিসটা আল্লাহর নবীর নামে এত ভয় বাজে তুমি করেছে, এত নষ্টের গুরু, তার জন্য আজকে যদি সত্যিকারের অরিজিনাল কথা বলছি, রসুল প্রেমিক যদি আমরা ওইখানে দাঁড়াবার পরে আমাদের প্রত্যেকটা যাওয়ার পথে পথে 10টা করে আল্লাহ সব লিখবে। আর আমার আল্লাহ যে উম্মতগুলো আমার হাঁটছে, আল্লাহ ওদের ঘরে তুমি হেফাজত করো। আমি বুঝি ভাই ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেককে বলবো, আগামী বৃহস্পতিবার ভাই একটুখানি
সবাইকে নিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ? একটা একটা গাড়ি করতে পারবেন তো? গাড়ি করে যাবেন তো নাকি? নেক্সট করে অবশ্যই আপনার আসল যারা আমি আবার বলছি, আমি কোন রাজনীতি করি না, রাজনীতির খেলা খেলি বলে আপনার এবারে হই হই করে নিয়ে গিয়ে হওয়া করে পানিতে ফেলে দেবো আপনার, একদম নয়। নিজেকে নিজে ভারসাম্য রেখে আপনি হাঁটবেন। আমার মতো পীরজাদা, আমার মতো পীর সাহেব, আমার মতো হুজুর সাহেবের কথা শোনা হই হই করার দরকার নেই। আমার মুজাদ্দিদ জামান তিনি রাজনীতি বুঝতেন, তিনি রাজনীতি করেন, বুঝেছেন দেশকে সব সময়ের জন্য স্বাধীন করার জন্য। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের এক মত ছিল, সেই মত অনুযায়ী আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহর প্রত্যেকের ঈমানকে সালামত রাখেন। সবাই জুড়ে আল্লাহ আমিন। আসুন দোয়ার আগে আমার পর বক্তা করবে, আমি একটু আল্লাহ রাসূলের দরবার দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী তাহলে এখন পরবর্তী বক্তা আছেন আপনাদের সাথে দেশের ছেলে বলে দেশের ছেলে দেশের তাই না? শুনেন আপনার কাছে খাওয়াবেন না তো কি ভেজ বিরিয়ানি গরু আছে কেউ যাবেন না, আর সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। আর আপনারা আমার যাবেন না, যতটা পারা যায় নিজের হেফাজত হবে। রাসূল বলছে আল্লাহ বলছে হেফাজতে আমি দোয়া করবো আর আমি সালাম দেবো, সকালে উত্তর দেবেন। পরবর্তী কথা হাজার জানা মমিন সাহেব ছাত্র হ্যাঁ আমার সিরিয়াল আছে। যাই হোক শুনবে জীবন সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আমার সুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি আছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ তোমার সুবহান গানি আলী কারমাল্লাহু আমারা মাফাতি মতি ফুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক সওয়াব পৌঁছে দিয়ে জান্নাতুল মুআল্লা জাঙ্গে বলে ইমাম সাহাবা শেরেছে সকল হুজুর পাক সওয়াব পৌঁছে দিয়ে চারটা পীর পাক সওয়াব পৌঁছে দিয়ে সকল আব্দুল হুজুর পাক সওয়াব পৌঁছে দিয়ে আমার মুজাদ্দিদ জামান পীর কেবলা আমার পাঁচ করে যাক পুরা হুজুর পাক সওয়াব পৌঁছে দিয়ে আব্বাজান হুজুর পাক সওয়াব পৌঁছে দিয়ে আমরা যত ভাগে রাত করে জামাতে লাগে আব্বাজান দাদা জানানি ভাই মুরাইগঞ্জের কবরে মানুষ হয়ে গেছে আল্লাহ তাআলা পাক সওয়াব পৌঁছে দিয়ে যদি কারো কবর আযাব হয়ে থাকে আজকে দোয়ার উপরে তাদের কবর আযাবকে হামেশা আল্লাহ মাফ করে দাও। যে কারো দরকার প্রত্যেক নোটি বংশ প্রত্যেকের চাকরি করেন প্রত্যেকের চাকরি বেকার সমস্যাকে আল্লাহ তুমি মুরব্বী বয়স আছেন আল্লাহ আবার একবার এই মিলাদুন নবী জলসা বসার এক বছর কাউকে লেবেন মত চাইছি যতদিন হায়াত দিয়েছেন সুস্থ আল্লাহ রাসূলকে বন্ধ করার জন্য ঘটকুকে যে সমাবেশ দেখেছি আল্লাহ তুমি সফল আল্লাহ তুমি ধরতে আমার কিঞ্চিত পরিমাণ মধ্যে পুরো ইন্টারেস্ট নেই আজও বাজে আল্লাহ
আমার রসুল ধর্মের ইজ্জত আমাদের সকলের আমার রসুলের ইজ্জত আল্লাহ তোমার ইজ্জত আমার নবীর হাজার হাজার মানুষের সামনে আমরা কিচ্ছু করবো মার অন্তত আমরা কিছুই নয় একসাথে দাঁড়িয়ে তোমার দরবার আমার হাত ধরে কবুল করো হাজার হাজার কেবল একদিন আছেন তাদের কবুল করো আল্লাহ আমাদের সকল ইমান এই করোনা ভাইরাস আমাদের সকল দূর করো আমাদের কাছ থেকে অনেক কষ্ট করেছি আল্লাহ তোমার তো না তুমি তো আমাদের অনেক কিছু বলেছো আমরা শুনি আল্লাহ তুমি হাত একটু হিলিয়ে দিয়েছো সব আপনি অনেক তুমি সব আপনি আলিম দূর খবর আপনি করে এলাকার ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعافنا مع الأبرار برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته আরেকটা বিষয় আপনাদের জানা আছে প্রত্যেক বুধবার আমার বাড়িতে জিকিরের মাহফিল হয় আবার শুরু হয়ে গেছে মাশাআল্লাহ এই নভেম্বর হয়ে গেছে ডিসেম্বরের 2 তারিখ আছে আমি প্রত্যেক ভাইদের দাওয়াত দিলাম প্রত্যেকে যাবে জোহরের নামাজের আগে যাবে আমার ওখানে খাওয়া দাওয়া করবে জিয়ারত করে আমাদের আলোচনা করে মাগরিবের নামাজ জিকির কোরআনের শোনা বাড়িতে আসবে মাসে একটা দিন আমার কাছে দেবেন ইনশাআল্লাহ আমরা ডকুমেন্ট করতে পারি আপনাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক এই রসিলায় আপনাকে আমার জান্নাতে কবুল করে নেবে হ্যালো কে বলছেন 12 তারিখ 12 নভেম্বর যাই হোক আল্লাহ আমরা হাজির হতে পারি সেকেন্ডের মধ্যে যাবে কেউ উঠবে না উচ্চ আওয়াজে মহব্বতের সাথে আল্লাহ Hey there. Subscribe to my channel. And also press this bell icon.